বন্ধুরা, জানো কি, একসময় কিছুই ছিল না, না আসমান, না জমিন, না সূর্যচাঁদ, এমনকি মানুষও না। তখন ছিলেন শুধু আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো আজকে আমরা শুনি আদম আলাইহি আর আসমান জমিন সৃষ্টির বিস্ময়কর কাহিনী। আদম আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন শুধু আল্লাহ, অনেক অনেক আগের কথা, তখন এই আসমান জামিন কিছুই ছিল না। চাঁদ ছিল না, সূর্যও ছিল না। মানুষ, জিন, ফেরেশতা কেউই ছিল না। ছিলেন শুধু আল্লাহ। তিনি সব সময় ছিলেন, আছেন এবং থাকবেন। বিশ্বজগৎ সৃষ্টির আগে আল্লাহ একাই ছিলেন। তার ওপরেও কিছু ছিল না, নিচেও কিছু ছিল না। আসলে তিনি স্থান কাল এ সব কিছুর অনেক ঊর্ধ্বে। এরপর তিনি আর্শ সৃষ্টি করলেন পানির ওপর। আর্শ মানে বিরাট সিংহাসন। আর সৃষ্টির পর আল্লাহ কলম সৃষ্টি করলেন। কলমকে আদেশ করলেন, লিখো। কলম বলল, হে আমার রব, কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু লিখো। আল্লাহর আদেশ মেনে কলম সব কিছু লিখে ফেলল। এই লেখা জমা হল একটি সংরক্ষণাগারে, যার নাম লাওহে মাহফুজ। এরপর কেটে গেল 50,000 বছর। তখন আল্লাহ আসমান জামিন সৃষ্টি করার ইচ্ছা করলেন। আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করেন, তখন শুধু বলেন, হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আসমান জামিন সৃষ্টির জন্যেও আল্লাহ এমনটাই করলেন। তিনি আসমান ও জামিন সৃষ্টি করলেন 6 দিনে। আল্লাহ জমিনকে ছড়িয়ে দিলেন বিছানার মতো, আর আসমানকে বানালেন ছাদের মতো। জমিনকে মজবুত করলেন পাহাড় পর্বত দিয়ে, আর আসমানকে সাজালেন চাঁদ, সূর্য, গ্রহতারা দিয়ে। চাঁদ কখনো সূর্যের আলো পায় না, সূর্য কখনো চাঁদের আলোক পায় না। সবাই তার নিজ নিজ পথে চলে। আর এভাবেই রাতের পর দিন আসে, দিনের পর রাত। আসমানের সংখ্যা 7টি, জমিনের সংখ্যাও 7টি। জমিন একেবারে আসমানের দূরত্ব 500 বছর। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর। এভাবে আছে 7টি আসমান। 7 আসমানের উপরে আছে মহান আরশে আজিম। আরেকটি হাদিসে এসেছে, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব আসমান ও জমিনের সমান। জান্নাতও রয়েছে কুরসির ওপর, আর কুরসির ওপর আছে আরশ। কুরসি আরশের তুলনায় 7 আসমান জমিনকে অনেক ছোট মনে হয়। যেমন কোনো একটি আসমানি মাঠে এক বিশালাকৃতির লোহার আংটি। আরম্ভ থেকে আজ পর্যন্ত বহু বছর চলে আসছে আসমান। আসমান বড়। আমাদের কাছে কুরসিকেও অনেক বড় মনে হয়। আর আরশ তো আরও অনেক বড় এবং বিশাল মনে হয়। আসলেই বিশাল। আসমানগুলো আমাদের কাছে অনেক বড় মনে হয়। আর আরশ যে কত বড় তা আমাদের কাছে কল্পনার মতো। বন্ধুরা, এই হলে এই বিশাল সৃষ্টিকুল আল্লাহর। তিনিই সবকিছুর সৃষ্টি করেছেন। আমাদের হাতে পরিবার যেমন ছোট, আল্লাহর কাছে তেমন আসমান জমিন তার চেয়েও ছোট। আল্লাহ সবকিছুর চেয়ে বড়। তিনিই সবকিছু দেখাশোনা করেন। তিনি মহাবিশ্বের মহাব্যবস্থাপক। তিনি আমাদের রব। আমরা তারই ইবাদত করি। আলোচনাটি মুসলিম 2653, তিরমিজি 2155, সূরা ইউনুস 10:3 এবং সূরা ইয়াসিন 3640 অনুসারে সাজানো হয়েছে। বিশ্বজগতের রহস্য 2। সৃষ্টি করতে আসমান জমিন একসাথে মিশেছিল। এরপর আল্লাহ উভয়কে আলাদা করে দিলেন। আসমানকে আলোকিত করার জন্য সূর্য দিলেন, তোমরা আলো ছড়াও, মানুষের জন্য আলো। তারা বলল, আমরা আল্লাহর অনুগত হলাম। তখন আসমান 3 খণ্ডে বিভক্ত হল। আল্লাহ আসমানে আলো দিলেন,
তুমি চাঁদ সূর্য ও গ্রহতারা বের করো। আর জমিনকে বললেন, তুমি গাছপালা প্রবর্তন করো এবং ফল ফলন বের করো। উত্তরে আসমান ও জমিন আল্লাহর পালন করতে লাগল। বাতাস বইতে শুরু করল। আসমান থেকে লাগাতার বৃষ্টি ঝরল। জমিনে সৃষ্টি হল নদী নালা, ঝর্ণা ও সাগর। সৃষ্টি হল গাছপালা ও ফল। সবকিছু ভরপুর হয়ে উঠল এই পৃথিবী। পানি ছাড়া সৃষ্টি হতো আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় বিশাল বিশাল নানা জিনিস। বন্ধুরা, এই বিশ্বজগৎ কোনোদিনই আল্লাহ ছাড়া সৃষ্টি হতো না। আল্লাহর কিছুই ছিল না, কিন্তু একটা সময় আল্লাহ চাইলে হঠাৎ করে সৃষ্টি করতে পারলেন। পৃথিবীর সবকিছুই আল্লাহর সৃষ্টি। সবকিছু আল্লাহর হাতে আছে। এরপরে আল্লাহ সবকিছুর হিসাব নেবেন কিয়ামতের দিনে। আল্লাহর ভালোবাসার হিসাব দিয়ে যারা আল্লাহকে ভালোবাসবে তারা যাবে জান্নাতে, আর যারা আল্লাহকে অমান্য করবে তারা যাবে জাহান্নামে। এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, তাই তো সবসময় আল্লাহর কথা মনে রাখতে হবে। আলোচনাটি সূরা ফুসিলাত 41-11 এবং তাফসিরে ইবনে কাসির 7/167 অনুসারে সাজানো হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে সিরাতুল মুস্তাকিম অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি শেয়ার হতে পারে কারো জীবনে আলো ছড়িয়ে দেওয়ার কারণ। তাই দেরি না করে সবার সাথে শেয়ার করুন, ছড়িয়ে দিন সত্য আর অনুপ্রেরণার বার্তা। একসাথে চলি নেক আমলের পথে, একসাথে ছড়িয়ে দিই দোয়া আর ভালোবাসা। এখানে শিক্ষামূলক ভিডিও পাবেন, যেখান থেকে অর্জন হবে আলোর জ্ঞান। জ্ঞানই মানুষকে আলোকিত করে। তাই আমাদের সাথে থাকুন প্রতিটি ভালো কিছুর পথে। সিরাতুল মুস্তাকিমের পাশে থাকুন।